প্রত্যেক মানুষের পা চিপকে ধরে নেবে, প্রত্যেক মানুষের পা মাটিতে চিপকে ধরে নেবে, লেগে যাবে। যেরকম মা বোনেরা যখন চিতায় পোয়া তুললে কিংবা রুটি পাকায় ছেচকি না হলে চিতায় পোয়া উঠবে না, লেগে গেল ওরকম কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের পা জমিনে ধরে নেবে, প্রত্যেক মানুষের পা মাটিতে লেগে যাবে। আর পা যখন লেগে যাবে মানুষ, আল্লাহ বলছেন আমি 5টা প্রশ্ন করব মানুষকে, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমার ওই মানে ওই বান্দাদেরকে আমি একটা কদম পর্যন্ত লড়াতে দেব না, একটু হিলা লড়া করতে দেবে না। যে আপনি এখানটা পা ছেড়ে লেছেন, এখন পায়ের ভরে দাঁড়িয়ে আছেন, এখান পা খুব যখন গরম হয়ে গেল আর বরদাস্ত হয় না, এখানটাকে ভগ করে লাগিয়ে দিলেন, এখানটা ছেড়ে নিলেন, এরকম চলবে না ভাই। দেখা টাকা হলে গল্প সল্প একটু হইয়া তারপরে যদি দেখছি তো সব এ দুনিয়াতে নাই, সব পৌঁছে গেছে। একটা করে মোবাইল লে, সব ওই মোবাইলে খালি কি করছে কি করছে, আর কোনো গল্প নাই, কিছু নাই, খালি মোবাইলে ব্যস্ত। তো মানুষ এখন মোবাইলে পাগল, মোবাইলে ব্যস্ত, মোবাইলে ধ্যান দিয়েছে। এই মানুষের মাথাকে নষ্ট করেছে ইহুদির বাচ্চারা, এই মানুষের ব্রেনকে নষ্ট করেছে, দিমাগ নষ্ট করেছে। লেখাপড়ায় মন নাই, কোন ভালো জিনিসের উপরে আর দিমাগ নাই। আজান হচ্ছে মোবাইল বাজাইছে, আজান হচ্ছে মোবাইলটা বন্ধ করে না, আজান চলছে, আজান চললে সব কাজ কর্ম বন্ধ করে দিতে হবে, যত কাজ আছে বন্ধ করে দিতে হবে। জানেন, হাল বাইছেন হাল খাড়া করে দেন, ধান কাটছেন কাটা বন্ধ করে দেন, যে কোনো কাজ কর্মকে কোদল কোপাইছেন বন্ধ করে দেন, আজানের জবাব দেন। আজান দেওয়ার নাকি জানেন, মানুষ যদি আজানের ফজিলত জানতো পাগল হয়ে যেত। কিন্তু উপার্জন করেছো, ছিনতাই করে করেছো, বেঈমানি করে করেছো, শয়তানি করে উপার্জন করেছো না, তুমি টাকাগুলোকে হালাল পথে উপার্জন করেছো, খেটা কামিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তুমি টাকা কামিয়েছো, এর জবাব দাও। সেদিন আর জবাবটা নিবে রে ভাই। এই লেগে বাংলাদেশের লোকটা কইছিল মুরব্বি মুরব্বি, এরা কোন খেপা ওই মুরব্বির মতন সব উঠাউঠি শুরু, মানে হ্যাঁ ওরে বাপ রে, এই সব মুরব্বির দল আছে রে। তো কথা হচ্ছে ভাই, যে আপনার টাকা আয় করেছেন এর খাতাটা আয়টা দেখাইতে হবে। 4 নাম্বার প্রশ্ন করা হবে, আয় করেছ, তুমি তোমার বয়ের খাতাটা দেখো, টাকাটি তুমি কোন পথে বয় করেছ, হালাল পথে বয় করেছো না হারাম পথে বয় করেছো, না তুমি কোন পথে বয় করেছ, বয়ের খাতাটা আমাকে দেখাও। 5 নাম্বার প্রশ্ন হবে, পৃথিবীর যত আলেম আছে মাওলানা আছে তাদেরকে মুলবিরাকে প্রশ্ন করা হবে, তুমি ইলম শিক্ষা করার পরে তোমার ইলমটাকে তুমি কোন পথে বয় করেছো, কি কাজে লাগিয়েছো, তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলে কি দাওনি, তুমি মানুষকে দ্বীনের কথা বলেছিলে কি বলনি, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিলে কি দাওনি, তুমি মানুষকে ইলমটা শিখালছিলে কি শিখাওনি, শিক্ষা দিয়েছিলে না দাওনি। ইলম সম্পর্কে আলেমকে জিজ্ঞাসা করা হবে। তো ভাইরে আমার, পৃথিবীতে আমাদের কিছু নয়, প্রত্যেক মানে আল্লাহ বলছেন তোমার কোনটা, তোমার কোনটা জিনিস তোমার নয়, সব মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন উচ্চারণ করে, নবী যখন উচ্চারণ করে এই কালেমা জাতি, মুমিন লোকের দিল গলে হইয়া যায় গমাতি, মুমিন লোকের দিল গলে হইয়া যায় গমাতি। এই কালেমার উচ্চারণ, এই কলেমার উচ্চারণ
अजबे जहान उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله नबी যখন চরণ করক এই কালেমার জাতি মুমিন লোকের দিল গলে হইয়া যায় কমাতি মুমিন লোকের দিল গলে হইয়া যায় কমাতি এই কলেমার উচ্চারণ এই কলেমার উচ্চারণ আজ বিশ্ব জাহান উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অবশেষ গেলেন তিনি অবশেষ গেলেন তিনি তাইফের ভূমিতে পাথরের আঘাত খেয়ে পড়ে রইলেন জমিনে পাথরের আঘাত খেয়ে পড়ে রইলেন জমিনে जिब्राइल सज गासिलन जिब्राइल सज गासिलन क्या हुआ या रसूल अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह भाई के देखे भाई पालाबे আর বাপকে দেখে মানে ছেলে পালাবে ছেলেকে দেখে বাপ পালাবে মাকে দেখে বেটি পালাবে বেটিকে দেখে মা পালাবে আর করবে কি স্ত্রীকে দেখে পুরুষ পালাবে পুরুষকে দেখে স্ত্রী পালাবে সবাই পালাপালি করবে টাপাটাপি করবে ভাই কেউ কারুর চিনার নেবে না কেউ কারুর দিক থেকে কথা বলবে না কেউ কাউকে বাঁচাতে যাবে না কেউ কারুর দিক থেকে সাক্ষী দিতে যাবে না এখন দুনিয়াতে কাপ চা খিলে দিলে আপনার পার্টি সাক্ষী দিয়ে দিবে ঝুট সাক্ষী দিয়ে দিবে মানে যেইসে করে সাক্ষী দিয়ে দিবে না এই লোকটা ভালো চা খেলাল পার্টি হয়ে যাবে কিন্তু কিয়ামতের দিন আপনার দিক থেকে কেউ কথা বলবে না আর সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না আর সেদিন আল্লাহর দরবারে কারুর চাক্কাও চলবে না আল্লাহর বিনায় যেন কেউ কথা বলতে পারবে না আর আল্লাহর কানুন চলবে কোন রাজা বাদশার কানুন চলবে না কোন লোকের মানে কানুন চলবে না আল্লাহ কোরআন অন্য জায়গাতে বললেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর কারুর কানুন চলবে না কারুর সেদিন কোনো আইন চলবে না সেদিন আল্লাহর সামনে কোনো মাস্তান থাকবে না কারুর মাস্তানের মাস্তানি খাটবে না সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহ বুঝতে পারছেন ভাই দেখেন এখনো শুধরে যান সময় আছে তওবা করেন ফিরে আসেন যত গুনাহ করেছেন যত পাপ করেছেন এখনো তওবা করেন আল্লাহর কাছে এসে সিলিন্ডার হয়ে যান আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমি নামাজ পড়িনি ভুল হয়ে গেছে আজ থেকে জীবনে নামাজ ছাড়বো না আল্লাহ রোজা করেননি আল্লাহর জীবনে রোজা ছাড়বো না এই যে আগামীতে রোজা আসছে ইনশাআল্লাহ রোজা রাখবো তওবা করেন আর ফিরে আসেন আল্লাহ আপনার গুনাহ maaf করে দিবে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে ভাই কিন্তু ফিরে আসেন তওবা করেন বুঝতে পারছেন একটু সজাগ হন ওয়াজ নসিহত শুনছেন জালসা শুনছেন ঈমানকে তাজা করেন ঈমানটাকে মজবুত করেন আর যদি ওয়াজ শোনার পরে খালি শুনেই যান আমল না করেন শুনে লাভ কি হলো মানুষ ওই ওয়াজ শুনে খালি ফতোয়াবাজি করছে মানে এটা কিয়ামতের নিশানি যখন আলেম বসে থাকবে পাবলিকে ফতোয়া দিবে
এটা কিয়ামতের নিশানি। কোন মানুষ একটা মৌলবীকে ফতোয়া বুঝ করছে, মাওলানা এটা কি হবে কহেন তো? ফতোয়া দেওয়াটা যে সে কথা নয়, এটা ওই হাল বাহা লোকের হাল বাহা কাজ লয়। মন হলো জুড়ে দিন হাল যেতে মন সেদিকে বেয়ে চলে যাচ্ছে। ফতোয়া দিতে গেলে চিন্তা ভাবনা করে দিতে হবে, হাদিস দেখে দিতে হবে, সঠিক যাতে হয় নাকি। তো মৌলভী সাহেব চিন্তা ভাবনা করে ফতোয়াটা দিবে, একটু থাইমা আছে, হাদিসটা বলবে তো একটু থাইমা আছে। পাবলিক কয়েছে না এরকম হবে, হ্যাঁ জোর করে পাদলে উজু টুটে যাবে আর ফুস করে পাদলে থেকে যাবে, পাবলিকে ফতোয়া দেবে বসে আছে। মৌলভী সাহেব কি দিবে না দিবে বসে আছে, পাবলিকে ফতোয়া দেবে বসে আছে। এগুলা হলো কিয়ামতের নিশানি। যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে তখন পাবলিক মুফতি হয়ে যাবে, মানে পাবলিকে ফতোয়া দেবে, আলেম বুঝতে হবে, আলেমের ইজ্জত থাকবে না। বুঝতে পারছেন? তো এইগুলো ওয়াজ শুনে শুনে ফতোয়াবাজি করতে যাবেন না ভাই, আমল করার চেষ্টা করেন। সাহাবীরা করতো কি বলে, আমল করতো। যেটা কথা যখন শুনে নিলে তো সব লেগে গেল ওইটা দিয়ে। দান করার কথা যখন আল্লাহ রাসূল বলে দিলেন, মিরাজ থেকে এসে মাইয়া লোক একবারে খ্যাপা হয়ে গেল। যার কাছে যা আছে, টাকা পয়সা সোনা চাঁদি যা আছে খুলে দিয়ে চলেছে, দান করে চলেছে। আর এখনকার লোক কি বলবেন, কি বুঝাবেন? তো ভাই কিয়ামতের দিন, কিয়ামতটাকে বলে ভয় করেন ভাই। কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, কোন লোক লুকিয়ে বাঁচবে না। যেগুলা গুনাহগার লোক, কতগুলা লোক আছে পৃথিবীতে জানেন, সব জায়গায় চালাকি করার চেষ্টা করে এরা। মুলবির পাঞ্জরে খাবার লেগে পয়সা আলো ঘুষ করে, মুলবিকে একটা হেন্ডা করে দিবে বাইলছে ওরা মাংস, তা নোয়ার খেয়ে যে ওই রেসে রেসে অকু দিবে এক বেলছে একদম হেন্ডা করে, তো বসে গেছে, বসে ইচ্ছে খাইছে। এগুলা চালাকি। দেখবেন কতগুলা লোক ঈদের যেদিন, রোজার ঈদের পরব, ঈদের পরব মানে ঈদ হবে রোজার ঈদ, ঈদের দিন দেখবেন যে জীবনে তারাবি পড়েনি, রোজা রাখেনি, 3 তালা টুপি মাথায় দিয়া আর একবারে সেণ ফেণ লাগিয়া, এতখানি চুলাতে আতর টাতর লাগিয়া, কানে বন্দা ভরে যাইয়া ইমামের পাশা থেকে জাগা লেলেছে। ভোর রাতে গা ধুয়ে লেছে, ফরজ গোসল করলে না সুন্নাত করলে আল্লাহ জানে। ইমামের পাশা থেকে মানে জাগা লেলেছে। আর যে লোকটা গোটা বছর রমজানের রোজা রাখলো, তারাবি পড়লো, সারা জীবন নামাজ পড়ছে, উজাদনার ওই ইমামের পাশা থেকে জাগা পেয়ে না, দূরে যায় ও শিফট পেয়েছে। এখানে চাল্লাকি করছে ওরা। বুঝতে পারছেন? তো চাল্লাকি কিয়ামতের দিন আল্লাহ ছুটিয়ে দিবে, ওখানে চাল্লাকি চলবে না। বুঝতে পারছেন? আল্লাহ ওই মানুষকে প্রশ্ন এইভাবে করবে না যে তুমি খাবার নামাজ কেন পড়নি, রোজা কেন করনি, এটা বলবে না। তখন তো ওই যে হাতে আল্লাহ হাত কাটা লাগছে, বসতে উঠতে পারা যাচ্ছিল না, আল্লাহ কি করবো। কেউ বলবে আল্লাহ গরিব করেছিল, পেটের লেগে খাইতে বাড়াইছিল, নামাজ পড়েনি, আল্লাহ একটা অজুহাত দেখাবে। তো আল্লাহ অজুহাত আর দেখবে না, তার লেগা বলবে, মানে প্রশ্ন করবে ওর অন্যায় সম্পর্কে। বুঝতে পারছেন? যে আল্লাহ প্রশ্ন করবে যে ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই প্রশ্ন করব, কিন্তু কি সম্পর্কে প্রশ্ন করব? আম্মা কানু ইয়ামালুন, তাদের অন্যায় সম্পর্কে। আল্লাহ বলবে তুমি এই কাজটা করেছিলে কেন? অন্যায়টা কেন কথার কোনো উত্তর আছে ভাই? কেন কথার উত্তর আছে? যদি কেউ বলে দেয় তুমি এই কাজটা করলা কেন, ও বলবে এলাকা করেছি এলাকা করেছি, তখন লাস্টে কবে তুমি করলা কেন, ফের বলছে এলাকা করেছি এলাকা করেছি এলাকা করেছি, ফের বলবে আচ্ছা তুমি করলা তো করলা কেন, তোমার মতো লোকটা কাজটা করলে কেন? তাহলে কেন কথার পৃথিবীতে কোনো উত্তরই নেই। বুঝতে পারলেন? যেরকম গুড়ের কোনো বানানি নেই, গুড়ে বানান করতে পারবেন? মুর্শিদাবাদ গিয়ে জালসা করতে তো 2-3টা ছেলে গেলা কেজি স্কুলে পড়ছে, খুব বানান করছে, মানে কিছু মুলি সাহেব যেটাই ধরবে ওটাই লিখে দেবো, যেটা কবে আমি বানান করে দেবো। সঙ্গে দিবে আমি যে গুড়ে বানান করতে পারবে, কিছু হ্যাঁ পারবো, আমি করো তো। বলছে গ হড় মুড়ে গুড়ে, গ হড় মুড়ে গুড়ে, তো হড় মুড়ে কোনো অক্ষর আছে যে ভাই? গটা নেই আছে, কিন্তু হড় মুড়ে কোনো অক্ষর আছে? তুই ছেলে গেলা আমার চাল লাগাছে, কইছে গ হড় মুড়ে গুড়ে। তো এরকম গুড়ের কোনো বানান নাই, কেন কথার কোনো উত্তর নাই। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে একটু সজাগ হন আপনারা, একটু চাল মানে একটু মন লাগান, ধ্যান লাগান আল্লাহর দিকে, নামাজটা ভাই পড়েন।